তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ ডালিয়া আর 1 কাপ মুগ ডাল। শীতকালে ছোটদেরকে শীতের সমস্ত সবজি খাওয়ানোর জন্য ডালিয়ার থেকে ভালো রেসিপি আমার কিন্তু আর কিচ্ছু জানা নেই। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মোহরকে শীতকালে আমি স্কুলে পাঠানোর সময় সকালে কি খাইয়ে পাঠাই আর ওকে আমি কি টিফিন প্রিপেয়ার করে দিই। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। শীতকাল মানেই অনেক রকম সবজি আর ফল। ফল তো খাওয়ানো হবেই, কিন্তু সাথে সাথে সবজিও কিন্তু খাওয়ানো প্রচুর পরিমাণে দরকার। আর ছোটরা কিন্তু একদমই সবজি খেতে চায় না। এই সমস্ত খাবারগুলোই ওদের কাছে নতুন, তাই ওদেরকে কিন্তু ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন রকম রেসিপির মাধ্যমেই আমাদের অভ্যাস করাতে হবে। বাড়িতে যে সবজি আছে সেই সবজিগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে অল্প পরিমাণে, বেশি নয়, এরকম নয় যে পুরো রান্নাটার মধ্যে খালি সবজিই দেখা যাবে। অল্প পরিমাণে সবকটা সবজির থেকে অল্প অল্প করে কেটে নিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে ওটাকে আমি অল্প তেলে হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলটাতেই 2-4 দানা জিরে দিয়ে জিরের মধ্যে আমি ডাল এবং ডালিয়াটা কিন্তু খুব ভালো করে সাঁতলে নেব। একটুও স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। আই হোপ তোমাদের সবার এই ভিডিওটা খুব পছন্দ হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলি অবশ্যই স্মাইলস উইথ মোহরকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করো, আরও বেশি পছন্দ হলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ডালিয়া আর মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিয়ে, মানে ওই লাল লাল মতন হয়ে যাবে, তারপর কিন্তু ওটাতে আমি জল দিয়ে দেবো। ডালিয়াটা সিদ্ধ হতে অনেকটা জল লাগে, তাই তোমরা যদি চাও এটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারো। রান্নার সুবিধা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, দেখতে পারো, তার জন্যই কিন্তু আজকে আমি কড়াই ইউজ করেছি। প্রায় 30 মিনিট মতন এই ডালিয়াটা কিন্তু এখন ফুটবে। এটা ফুটতে ফুটতেই আমি মোহরকে ঘুম থেকে তুলে এখন রেডি করে নেব। মোহরকে ব্রাশ করানো, ওর স্কুলের ড্রেস পরানো, সকালের ডালিয়া হয়ে গেলে ডালিয়া খাওয়ানো, এই ঘুম থেকে ওঠার পর প্রচুর কাজ থাকে কিন্তু। আর ডালিয়া হতে যেহেতু একটু সময় লাগে, এই সময়ের মধ্যেই কিন্তু আমি বাকি সমস্ত কাজগুলো সুন্দর করে সেরে নিতে পারি। এইবার আমি ডালিয়াতে অল্প লবণ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ডালিয়াটা ফুটে যাওয়ার পর এবার সবজিগুলো দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। সবজিগুলো দিয়ে ভালোভাবে ডালিয়ার সাথে সবজিগুলো যাতে মিক্স হয়ে যায়, এই জন্য হালকা নাড়াচাড়া করানোর পর এটা 10 মিনিট মতন আরও কিন্তু ফুটবে। তারপর হালকা হলুদ দিয়ে এটাকে নামিয়ে নেব। তোমাদের বাড়ির ছোটদেরকে নিয়ে তোমাদের যা অভিজ্ঞতা সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারো। আর তোমরা আর কোন রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটা জানালেও আমার খুব ভালো লাগবে। এইবার সব শেষে ডালিয়াটা নামানোর পর আমি অল্প কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। হালকা ধনেপাতার একটা ফ্লেভার আসবে। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারো, কেউ নাও দিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার এটা আমি একটা থালায় ঢেলে এটাকে ঠান্ডা করতে দিলাম। আর মোহরের জন্য ঘি আমরা বাড়িতেই বানাই, তো সেই ঘিটাই আমরা রেগুলার ইউজ করি মোহরের খাবারে। তো ওই ঘিটার থেকেই 1 চামচ ঘি কিন্তু আমি এখানে ডালিয়াতে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের ঘি কিন্তু ইউজ করতে পারো। আর ঘি যদি নাও ইউজ করতে চাও সেখানে বাটারও কিন্তু ব্যবহার করতে পারো ডালিয়ার সাথে। এইবার আমি টিফিনটা রেডি করে নেব। তো আজকের টিফিনে আমি রেখেছি রুটি আর আলু ভাজা। অনেকেই হয়তো সময় কম থাকলে তাড়াহুড়ো করে ম্যাগি বানিয়ে ছেড়ে দেয়। আমাকেও অনেক সময় সাজেস্ট করা হয় যে ম্যাগি বানিয়ে দাও, কিন্তু আমি কিন্তু কখনোই ম্যাগি খাওয়ানোটা প্রেফার করি না। মোহরকে ম্যাগি খাওয়াই, তবে বাজারে যে ইয়েলো প্যাকেটে ম্যাগিটা পাওয়া যায় সেই ম্যাগিটা নয়। কোন ম্যাগিটা আমি খাওয়াই আর সেই ম্যাগিটা আমি কি করে প্রিপেয়ার করি সেই নিয়ে খুব শিগগিরই একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হবে। অবশ্যই ওই ভিডিওটা আমি সবাইকে দেখতে রিকোয়েস্ট করব, কেন কি এই ম্যাগির যে কনসেপ্ট না, সেটা ওই ভিডিওটা দেখলে কমপ্লিটলি কিন্তু দূরে হয়ে যাবে। আর আমি যে ম্যাগিটা বানিয়ে খাওয়াবো ওটা অবশ্যই সব পেরেন্টসদের কিন্তু খুব পছন্দ হবে। তাই স্মাইলস উইথ মোহরকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই কিন্তু প্রেস করে দিতে হবে। কোনো ভিডিও কিন্তু মিস করলে একদম চলবে না। তো মোহরকে আজকে রুটি আর আলু ভাজার সাথে আমি দিচ্ছি ফল। বাড়িতে যে ফল থাকে, জেনারেলি অ্যাপেলটা সকালবেলা খাওয়ানো উচিত, তাই আমি এখানে অ্যাপেলটা রাখি। গুয়াভা ছিল, গুয়াভা রেখেছি। আর রাত্রিবেলা আমরা আমন্ডস ভিজিয়ে রাখি, তো সেখান থেকেই 3টে আমন্ডসকে আমি ওকে দিয়ে দিয়েছি। মোহর কিন্তু আমন্ডস খেতে খুব পছন্দ করে। এইবার চামচটা দিয়ে আমি কিন্তু সবজিগুলো যেহেতু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এজন্য হালকা হালকাভাবে স্ম্যাশ করে নেব, যাতে চিবাতে খুব একটা প্রবলেম না হয়। আর এমনিতেই এখন স্কুলের টাইম হয়ে গেছে, তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি যাতে ও সোয়ালো করতে পারে,
এই জন্যই কিন্তু চামচ দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নেব। কেউ কেউ চাইলে খুব ভালোভাবে হাত দিয়েও কিন্তু স্ম্যাশ করে নিতে পারে সবজিগুলো, তাতেও কোনো অসুবিধা নেই। ওভারঅল সবজিগুলো ছোটোদেরকে খাওয়ানোটাই কিন্তু উদ্দেশ্য। এবার হচ্ছে আজকের সারাদিনের সবচেয়ে টাফ কাজ, সেটা হচ্ছে ওকে খাওয়ানো। অনেক গল্প বলে ভুলিয়ে ভালিয়ে শিয়ালের গর্তের ভয় দেখিয়ে ওকে খাওয়ানো হয়। ও আবার একটা ইমাজিনেটিভ ক্যারেক্টার বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে হালুম বুড়ো। তো হালুম বুড়োর কথা বললে মোটামুটি ভয় পেয়ে তাড়াতাড়ি করে খেয়েই নেয়। ও খেলে আমার শান্তি, আমার আর কিচ্ছু লাগে না। আরও খাওয়া দাওয়া না করলে সারাটা দিনই আমার মুডটা অফ থাকে। একেই উইন্টার, তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, তারপরে আবার নাকি খাওয়া দাওয়া করা, সব কটাই কিন্তু খুব বিরক্তের ছোটদের কাছে। কিন্তু কিছু করার নেই, এটাই নিয়ম, এভাবেই তো অভ্যস্ত হতে হবে। এইবার তোমরা আজকের যুদ্ধটা জাস্ট এনজয় করো। এই যুদ্ধটা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা শুরু হয়। দেখেছো আমার পাশে যে দুষ্টু মিষ্টি মেয়েটা বসে রয়েছে, একবার মাথাটা এপাশে একবার ওপাশে, একবার খাবো না একবার বমি পাচ্ছে, সে কত রকম বাহানা। একবার খেতে গেলে জল দাও, একবার বাইরে যাব, এ কোথায় সে কোথায়, সে বিভিন্ন রকম প্রশ্ন আর কথাবার্তা। তোমরা জাস্ট এনজয় করতে থাকো ওর হাবভাব। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মোহরকে কিন্তু মোহরের পাপাই এখন স্কুলে দিয়ে আসে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা পুরোটা দেখো, একটুও স্কিপ না করে, আমি জানি তোমাদেরও ভালো লাগবে আমি এই যে যুদ্ধ করে শেষ অবধি জয় হচ্ছি সেটা দেখতে। এনিওয়ে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। প্রচুর প্রচুর ভালোবাসা তোমাদের থেকে এতদিন পেয়েছি, আই হোপ আরও পাবো। আজকে এখানেই শেষ করছি, বাই।